শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল দেখো আমার এই ঘরের এক টুকরো ভালোবাসার দিয়েই ভিডিওটা শুরু করলাম। গাছ সবুজ মানেই ভালোবাসা, তাই না? তো এই যে এই ঘরে এই যে একটু তুলসী গাছ, একটু ফুল গাছ, এইগুলো মানে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায়। তো ভাবলাম সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করে নিই। তো তারপরে আমরা সকালে খাওয়া দাওয়া করে বার হয়ে এসেছি সকালে জলখাবার খেয়ে। তো অদ্রিজার হচ্ছে চোখের ডাক্তার দেখানো ছিল, এর আগের দিন ওর বাবা ওকে নিয়ে এসেছিল। তো অদ্রিজার আমাদের একটা খুব দুঃখের বিষয়, যেটা হচ্ছে অদ্রিজার চোখে পাওয়ার আছে। এটা আমি অনেক দিন থেকে বুঝছি। তো আরজি করে দেখিয়েছিলাম, তখন কিন্তু অতটা বুঝতে পারিনি, আর মানে ছোটোবেলায়। আর তারপরেই কিছু মাস আগে দেখিয়েছিলাম, কিন্তু পাওয়ার পরীক্ষার ডেট দিয়েছিল, সেই ডেটের স্কুলে একটা কি ছিল, ওই জন্য যেতে পারিনি। ওর প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, চোখে দেখতে একটু সমস্যা, সেটা আমি নিজে বুঝতে পারি। তো একদম মানে দুটো চোখেই মাইনাস। তো ওখানে ডাক্তার বলে দিলেন যে সব সময় একমাত্র স্নান আর ঘুমানো বাদে ওকে চশমা পরতে হবে, আর ভালো মতো পাওয়ারের চশমা দিয়েছে ওকে। তো সেটাই ওখানে ফ্রেম দেখছিলাম, দেখে রেডি করতে দিয়ে আসলাম। তো সোমবারে দেবে ওখানে। আর সত্যি কথা বলতে এই হাতিবাগানে, এটা হচ্ছে হাতিবাগান শ্বশ্রুত চোখের হসপিটাল, আই হসপিটাল। এত সুন্দর, আমার এত ভালো লেগেছে ওখানে, এত সুন্দর পরিষেবা। তো ওখান থেকে আসার পথে আমরা একটু ওখানে কসমো বাজার ছিল হাতিবাগানে, সেখানে ঢুকেছিলাম, অর্ধেক একটা গেঞ্জি নিয়েছিলাম। নিয়ে এসে দুপুর 2টো হয়ে গেছিলো, খুব খিদে পেয়ে গেছিলো। তো আমরা শ্যামবাজারে যে পাঞ্জাবি হোটেল আছে ওখানে একটু মাছ ভাত খাই। মাছ ভাত খেয়ে তারপরে দেখো চলে এসেছে একটা কেকের দোকানে, এটা হচ্ছে বাটার মোড়, শ্যামবাজার বাটার মোড়ে। তো যে ক্রিম যে কেকের দোকান, সেখানে চলে এসেছে। আর এখানে একটা কেক পছন্দ করছে অদ্রিজা, মানে কেক নেওয়ারও কারণ আছে। তো অদ্রিজাই পছন্দ করছে সব কিছু, অদ্রিজার সিদ্ধান্ত। আর একটা কথা তোমাদেরকে জানাই, সেটা হলো আজকে আমাদের হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি কি জানি না, তবে অ্যানিভার্সারি মানে বিবাহবার্ষিকী। আমাদের এবছর 14 বছর বিবাহবার্ষিকী। তো অদ্রিজাই অনেক দিনের ও বলে ইচ্ছা ওর, যে সবাই এখন দেখি তো মা আমাদের কিন্তু আজকে কেক নেবে। তো ও আর ওর বাবা পছন্দ করে একটা কেক নিল, খুব ছোট্ট, 3জনের ফ্যামিলি, সেরকম কাউকে কিছু আর আলাদা করে বলা টলা কিছু নেই, ওই নিজেরা জাস্ট একটু অদ্রিজার বায়না মেটাতে। তারপরে এসে ওর ওই কেকের দোকানের অপোজিটেই একটা সোনার দোকান, এখানে একটু টুকটাক কাজ ছিল এখানে। তো যাই হোক, ওখানে কাজ মিটিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে তারপরে ফ্রেশ হয়ে আমরা আবার রেস্ট করি। আর যেহেতু বিবাহবার্ষিকী অদ্রিজা চেয়েছিল যে খুব বড় হোটেলে কোথাও খাবে, আর না হলে বিরিয়ানি খাবে। তোকে তো দুপুরবেলায় মাছ ভাতই খাওয়ানো হয়েছিল। তো বললাম ঠিক আছে, এখন আর সেইভাবে কিছু করতে হবে না, তো একটু চিকেন নিয়ে আসো। তো তোমাদের দাদাভাই গিয়ে একটু চিকেন নিয়ে আসলো। আর রাত্রিতে তো এখানে দেখো বেগুন ভেজেছিলাম, পটল ভেজেছিলাম, আর এই যে লাল লাল ঝাল ঝাল করে একটু চিকেন করেছিলাম। তো এতেই সন্তুষ্ট হয়ে গেছে আমার মেয়ে। আজকে রাত্রিতে রান্না করছি, রাত্রিতে খুব বেশি ভাতের আইটেম হয়ই না, মানে রাত্রিতে আমি তো ভাতই খাই না আজকে। মানে আমি রুটি খাই, আর অদ্রিজা থাকলে অদ্রিজা ভাত খাই, আর তোমাদের দাদাভাই থাকলে ও ভাত খায়। ও রুটি অতটা খাই না, মানে খাই খুব কম, একটু এক আধ দিন যদি জোর করি তবে খাই, না হলে খাই না ও। আর আজকে হচ্ছে রাত্রিতে ভাত করছি, তাও ভাত, মাংস ভাত, চিকেন। তো খুব অল্প পরিমাণে, মনে হয় 300-400 হবে। তো চিকেন নিয়ে এসছে, আর বেগুন ভাজা করেছি, পটল ভাজা করেছি, আর রাত্রিতে ওই অল্প রান্না করেছি। আর এখন হচ্ছে মাংস ভাত। আর একটা কারণ বলে দিই, আজকে যে হচ্ছে হোটেলে খাওয়াটাও সেটা একটা কারণ ছিল, আবার এই যে হচ্ছে এটার একটা একটু কারণ আছে, সেই কারণটা একটু ছোট্ট করে তোমাদেরকে বলি। এমন বিশেষ কিছু নয় যে সেটা খুব ফলাও করে বলতে হবে। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী 14তম, আজ 14 বছর পূর্ণ হলো। আমি বিবাহিত জীবনে পদার্পণ করেছিলাম, এখনও সংসার টেনে যাচ্ছি ভগবানের আশীর্বাদে, মৃত্যুর মুখ থেকেও ফিরে এসেছি। আসলে আছে এখনও, যে এখন আমাকে বেশ কিছুদিন সংসার করতে হবে। তো ভগবানের কাছে আরও কিছুদিন চাই, যে আমার সন্তানটাকে অন্তত আমি দেখে যেতে পারি, যে ও মানে নিজে অন্তত দাঁড়াতে পারলো, কি নিজে একটু মানুষ হলো, এইটুকু আমার চাওয়া। তো সেই উপলক্ষেই অদ্রিজার বায়না। তো আসার পথে আমরা একটু কেকও নিয়ে এসেছি, খুব ছোট্ট একটা, সবই আর কি অদ্রিজার। ওই যা যা বলছে তাই। আর এখন এই যে ফোনের দৌলত, ফোন হয়েছে, এর জন্য
তো ওই জন্যই এখন একটু রাত্রিতে মাংস ভাত করছি। অর্পিতা করতে গেছে, ওর বাবা আনতে গেল, আসলে রান্না কমপ্লিট হয়ে যাবে আমার, কেকটা একটু কাটবো আর খাবো আমরা তিনজন, এই হলো কারণ। তো যাই হোক চলো, এই একটু ছোট্টখাটো কিছুর মধ্যে দিয়ে একটু আনন্দ, এছাড়া আর কিছু নেই। তো বন্ধুরা, আজকে আমার মা বাবার হ্যাপি অ্যানিভার্সারি। এই তো এখানে একটা কেক আনা হয়েছে। আজকে 14 বছর পার হয়ে গেল, এতদিন করা হয়নি। তা আজকে আমার মেয়ের জন্যে, মানে আজকে আমরা নতুনভাবে আর কি এটা উদযাপিত করছি, এবং আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এবং এই সকাল থেকে, কালকে থেকে মেয়ে উঠে পড়ে লেগেছে যে বাবা বা মা অ্যানিভার্সারিটা পালন করতেই হবে। তাই আমরা মানে যত সাধ্যের চেষ্টা করি, যেটুকু করা যায় সাধ্যের ভিতরে যেটুকু ভালো করা যায় সেরকম করে একটু উদযাপিত করা আর কি। যাই হোক, সকলে ভালো থাকবেন, সবার জীবনই সুন্দর হোক, এবং সবাই যেন প্রতিটা বছর প্রতিটি সুন্দরভাবে উদযাপিত করতে পারে সেই শুভকামনা করি। সবাই ভালো থাকলে তো আমরাও ভালো থাকবো, এটাই জগতের নিয়ম। তাই আমাদেরও সবাই একটু শুভেচ্ছা বা শুভকামনা জানাবেন, আমরাও যেন বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারি। নমস্কার, ভালো থাকবেন সকলে। তো চলো, আজকে এই যতটুকু দেখছো সব কিছু মেয়ের জন্যই। আমাদের কি, আমাদের এখন এই ফোন হয়েছে, আর এখন এই সোশ্যাল মিডিয়া যুগ না থাকলে মনে হয় এতটুকু হতো না। এখন সব কিছু হয়তো দেখানো ব্যাপার, এ করছে ও করছে সে করছে, আর আমাদের হবে না। মেয়েও দেখে সবার, তো ওই জন্য মেয়েরও একটু ইচ্ছা যে মা করো, সবাইরা দেখি, সবার মা বাবার হয়, এই ফোনে দেখি, এই একটা ব্যাপার। আর কি, ওই দেখানো ব্যাপার। আগে ছিল না, তখনও জীবন কেটেছে মানুষের, এখনও কাটবে, তাতে কেক কাটি আর না কাটি, এটাই হলো মোদ্দা কথা। তো যাই হোক, 14টা বছর পার করলাম জীবনে। ভগবানের কাছে আজকে সারাদিন এটুকুই প্রার্থনা করছি যে আমি আরও কিছুদিন থাকতে চাই, শুধুমাত্র মেয়েকে একটু বড় দেখতে চাই, যে আমার মেয়েটাকে আমি বড় করে গেলাম। যেতে তো হবেই, কিন্তু আমার জীবনটা একটু অন্যরকম, তো ওই জন্য এগুলো বেশি ভাবনা আছে। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এইভাবেই কাটা ছেঁড়া করে যেভাবেই হোক আরও কিছু বছর কাটিয়ে যেতে চাই। আর আজকে যে মেয়ের পছন্দের কেক নিয়ে এসছে, চকলেট ফ্লেভার। আর ওই যে বললাম, পুরোটাই মেয়ের দৌলতে। এখন চলো এই কেকটা কেটে আমরা রাত্রিতে জমিয়ে মাংস ভাত খাবো। আমাদের কাছে খাওয়াটাই মেন, যে কোনো উপলক্ষ হোক। তো চলো এখন আমরা কেকটা কাটি। হ্যাপি হ্যাপি অ্যানিভার্সারি। যতটুকু জীবনে বেঁচে আছি, যতটুকু পাচ্ছি এর দৌলতেই, ওর ইচ্ছাতেই আজকে এইটুকু, সেই সামান্য সবটুকু আমার পূরণ হলো, এতে আমি খুব খুশি। তো যাই হোক, এখন মেয়েকে একটু এটুকু নিয়ে সবাই আশীর্বাদ করো যে এইভাবে আরও কিছু বছর কাটিয়ে যেতে পারি। তো চলো এখন কেকটা খাবো, তারপরে খাবো মাংস ভাত। তো আজকে মায়ের বাবা আজকে অ্যানিভার্সারি বলে আজকে আমাদের মাংস ভাত, এখানে মাংস, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা আর ভাত। আর আমরা এই যে দেখো, ওই যে বললাম না, আমাদের হচ্ছে খাওয়াটাই মেন। আমাদের যে কোনো উপলক্ষ হোক, খাওয়াটাই মেন। তো আমরা আজকে একটু গিফটও কিনেছিলাম দেবো বলে, ভুলেই গেছি ওই কেক খাওয়ার লোভে, যে তাড়াতাড়ি করে কেটে কেকটা খাবো আর তারপরে মাংস ভাত খাবো, তো সব ভুলে গেছি। তো এই যে দেখো, ওর জন্য এই প্যান্টটা আমি নিয়েছিলাম। আর এখন ওই যে যেহেতু টুকটাক একটু ইনকাম করি, খুব সামান্য একটু ইনকাম করি, আর তাছাড়াও জানো যে এখন প্রত্যেকটা ঘরের মহিলারাই নিজস্ব একটা ইনকাম আছে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা ভাতা পাই, তো সেটাও তো একটা ইনকাম। তো যেখান থেকেই হোক, আমি ওর জন্য এই প্যান্টটা নিয়েছি। এটা একটা কার্গোর মধ্যে, প্যান্টটা খুব পছন্দ, ওরও হয়েছে আমারও হয়েছে, তো এইটা আমি ওকে দিয়েছি। তো সেটা তোমাদের শেয়ার করা হয়নি খাওয়ার লোভে। এটা আমি দিয়েছি, এটা হচ্ছে প্রেশার মাপার যন্ত্র। আর জানেন তো, ওর একটু প্রেশার থাকে 140, 150, 180 পর্যন্ত প্রেশার উঠে যায়। তা যখন প্রেশার ওঠানামা করে, এটা মেপে ও নিজে দেখতে পারবে এবং সেই হিসাবে ওষুধপত্র খেতে পারবে। সেই জন্য আজকে ওকে এটা আমি আমার নিজের হাতেই দিলাম, খেতে খেতে।
এটা Thank you. মানুষদের যা হয় আর কি। থ্যাংক ইউ। তো এটা খুবই উপকারী, এটা আমরা দুজন মানে আলোচনা করেই নিয়েছি। ওই হয় না যে না লোক দেখানো করে একটা ফালতু কোনো জিনিস নিলাম যেটা হয়তো কোনো প্রয়োজনই নেই এখন, কিন্তু এটা খুব প্রয়োজন, আমার সব সময়ই প্রয়োজন। এটা অনেক দিন থেকে নেবো নেবো করছিলাম, তো আজকে এই যে এই উপলক্ষে আর কি নেওয়া হয়ে গেল এটাই। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো দেখো রাত্রিতে বলে সেরকম কিছু আর করিনি, তো এই যে জল দে। বাঁশকাঠি চালের ভাত করেছি, একদম ঝরঝরে ভাত, আর করেছিলাম পটল ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। আর এই যে রাত্রিতে বলে আর বেশি কিছু হয়নি, এই যে লাল লাল চিকেন। এই হলো আজকে আমাদের মেনু। চিকেনের ঝোলটা যা হয়েছে না, টেস্ট হয়েছে? পটল নিবি না? এখন না। তো চলো খুব ভালো হলো না? খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। তো চলো বন্ধুরা, এখন সামনে আছে গরম গরম মাংস ভাত, আর কথা বলতে পারছি না, এখন জমিয়ে খাওয়া দাওয়াটা করি। কারণ হচ্ছে বললাম না আমাদের কাছে খাওয়া দাওয়াটাই মেন, আর সব কিছু ওই আমার তো মনে হয় এটাই যে ওই দেখানো ব্যাপার। এখন সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে, ফোন হয়েছে, এ করছে ও করছে আমি করব না, এই একটা ব্যাপার। তো যাই হোক, বেশ ছোট্টখাট্টো কিছু হলে সেটাকে নিয়ে একটু দিনটা স্পেশাল কাটে, এই আর কি। আর তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করতে ভুলো না, একটা সুন্দর কমেন্ট করো, একটু পাশে থেকো, একটু ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো টাটা, শুভরাত্রি।